বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা প্রফেসর ইউনূস সরকার ডিসেম্বরে নির্বাচন দিতে চাচ্ছে, কিন্তু ডিসেম্বরে নির্বাচন কেন হবে না? দেখেন, আপনি দুইটা জিনিস লক্ষ্য করতে পারেন যে ডিসেম্বরে কেন নির্বাচনও হচ্ছে না। কারণ অন্তর্বর্তী সরকার নির্বাচনের দায়িত্ব ছাইড়া দিছে হলো রাজনৈতিক দলের উপরে। যে রাজনৈতিক দলগুলোকে বলছে যে আপনারা ঐক্যমত কমিশনার গঠন করুন, যত তাড়াতাড়ি ঐক্যমত কমিশনারের গঠন করতে পারবো এবং একতা উভয় দল আসতে পারবে, তখনই হলো আপনার নির্বাচন হবে। এখানে হলো এই যে এখন ঐক্যমত যদি জামাত ইসলামী, হেফাজত ইসলাম, গণ অধিকার পরিষদ, গণসংহতি অধিকার চরমনের পীর, কল্যাণ পার্টি, লেবার ডেমোক্রেট পার্টি সহ এই যে প্রত্যেকটা দল একটা ঐক্যমত আসতে বলতেছে। এখন ঐক্যমত যদি না আসতে পারে তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে না, এবং ডিসেম্বরে যদি বিএনপি নির্বাচনে যায় তাহলে প্রথম তাদের ঐক্যমতের সাথে প্রথমেই করে। এখানে প্রফেসর ইউনূস সরকার উনি নির্বাচন দিতে পারবে না, কারণ নির্বাচনের দায়িত্ব এখন রাজনৈতিক দলের উপরে, বিএনপির উপরে, কারণ তারা হলো প্রধান বিরোধী দল, কারণ তাদের উপরেই সব কিছুর দায়িত্ব। এখন যদি তাদের উপরে নির্ভর করবে যে নির্বাচন ডিসেম্বরে তারা করবে নাকি। দেখেন, অনেকে বলতেছে ডিসেম্বরে নির্বাচন হোক, বিএনপি চাচ্ছে না, বিএনপি আরও দেরি করতে চাচ্ছে, নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে। কেন পিছিয়ে দিতে চাচ্ছে? যদি বিএনপি নির্বাচনই চাইতো ডিসেম্বরে নির্বাচন, তাহলে ঐক্যমত গঠনের সাথে এবং ঐক্যমত কমিশনের সাথে কেন বিএনপি ঐক্য করতেছে না? কেন এই রাজনৈতিক দলের ভিতরে ঐক্য হচ্ছে না? জামাত ইসলামী একটা বলতেছে, গণ অধিকার পরিষদ আর একটা বলতেছে, এনসিপি আর একটা বলতেছে। এখন জামাত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি, কল্যাণ পার্টি, যে হেফাজত ইসলাম, চরমনের পীর বলেন, এই রাজনৈতিক দলগুলো কেন ঐক্যবদ্ধ হচ্ছে না এবং তারা আগামী কিভাবে নির্বাচন হবে কমিশনারকে তাদের রূপরেখা কেন তুলে দিতেছে না? এখন কমিশনার কারা? এখন কমিশনের কাছে যদি তারা তাদের তুলে না দেয় নির্বাচন কমিশনের কাছে, তাহলে তাহলে প্রফেসর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তাহলে কিভাবে আপনি নির্বাচন করবে? তাহলে আপনি কিভাবে আপনার নির্বাচনের নির্ধারিত তারিখ ঠিক করবে যে আপনার ডিসেম্বরে নির্বাচন হবে? তাহলে এই ভুলগুলো কারা করতেছে? এই ভুলগুলো কি বিএনপি করতেছে না? এই ভুলগুলো শুধু বিএনপি করতেছে না, জামাত ইসলামী করতেছে। আর এনসিপি কি চাচ্ছে? এনসিপি চাচ্ছে নির্বাচন আরও দেরি হোক, কারণ আপনার যদি নির্বাচন দেরি হয় সেক্ষেত্রে এনসিপির জন্য অনেকটাই আপনার লাভবান। বেশি লাভবান কেন হবে? আপনার দেখেন যে বর্তমানে যে রাজনীতিক দেখে সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ চায় দুই বেলা খাইতে, সুখ মতন খাইতে, কাউকে চাঁদা দিতে হবে না।